অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি পুলিশের কাছ থেকে সকলে ফেরার সময় দীপা মিশকাকে বলে, তুমিও যাবে নাকি পুজোতে? দীপার এমন ইঙ্গিতে মিশকা বুঝতে পারে এসব কিছু দীপাই করিয়েছে। মিশকা তখন মনে মনে ভাবতে থাকে, এবার আমাকে ধামাকা কিছু করতেই হবে। সূর্য মিশকাকে তার কাকাইয়ের এমন কাণ্ডের জন্য সরি বলে, কিন্তু মিশকা সূর্যকে বলে এখানে কাকাইয়ের কোনো দোষ নেই, এসব কিছুর পিছনে দীপার হাত আছে। মিশকার মুখে এমন কথা শুনে সূর্য রেগে যায় এবং বলে, কাকাই তো নিজের মুখে স্বীকার করলই এসব কিছু সেই করেছে, তারপরও তোর সব সময় দীপার ওপরেই দোষ দিতে হয়। তারপর দেখা যায় আবারও সেনগুপ্ত বাড়িতে সকলে মিলে পুজোতে বসে। ঠাকুরমশাই সকলকে বলে, আপনাদের মনের কথা কাগজে লিখে নিবেদন করুন। সবাই নিজের মনের মতন করে নিজের ইচ্ছা লিখে থাকে কাগজে, যেখানে সোনারূপাও তাদের মনের কথা ঠাকুরকে জানায়। সবার লেখা কাগজগুলো লাবণ্য সেনগুপ্ত এক এক করে পড়তে থাকে। প্রথমে উঠে আসে লাবণ্যর লেখা কাগজে, যেখানে লেখা থাকে, আমি চাই আমার ছেলে তাদের বউদের নিয়ে, আমার নাতি নাতনিকে নিয়ে যেন আমার চোখের সামনেই বেড়ে ওঠে। এরপর আরেকটা কাগজ তুললে সেখানে দীপার নাম ওঠে। দীপা লিখেছে, আর 5টা মেয়েদের মতন আমিও চাই মেয়েদেরকে নিয়ে স্বামীর সাথে সুখে সংসার করি। তারপর রূপার কাগজ পড়া হলে সেখানে লেখা থাকে, রূপার হিংসকুটি যেন খুব তাড়াতাড়ি তার বাবা মাকে খুঁজে পায়। এরপরে পড়া হয় সোনার চিঠি, যেটা পড়েই সবারই মন খারাপ হয়ে যায়। সোনা লেখে, আজ নাকি আমার জন্য তোমাকে পুজো হচ্ছে, তাই আমি যা চাইবো তুমি দেবে তো? পাতা মেয়ে যেমন ফুল মায়ের কাছে থাকে, ওর নিজের মায়ের কাছে থাকে, তেমন আমিও যেতে চাই আমার নিজের মায়ের কাছে, নিজের বাবার কাছে। বারবার বলেছি আমার বাবা মাকে এনে দিতে, কিন্তু বাবা আমাকে এনে দেয়নি, তাই তোমাকে আমার মনের কথা জানালাম, তুমি আমার বাবা মাকে এনে দিবে তো? সোনার এমন ইচ্ছের কথা জানতে পেরে সূর্য অনেক ভেঙে পড়ে। দীপা মনে মনে নিয়ত করে সে সবটা জানিয়ে দেবে, কিন্তু লাবণ্য সেনগুপ্ত দীপাকে আটকায় যে এখনো সময় হয়নি। এখন যদি সূর্যকে সত্যিটা বলা হয়, সূর্য বিশ্বাস করে নেবে যে সোনারূপা কবিরের সন্তান, কারণ সূর্য তোমাকে বিশ্বাস করে না। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দীপা কি সত্যিই পারবে সূর্যের বিশ্বাস আবারও ফিরে পেতে, সোনার ইচ্ছেগুলোকে পূরণ করতে? তা অবশ্যই কমেন্টে জানিও। আর আগামী পর্বটি সবার আগে দেখতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে রাখো।